আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিগত ৩টি নির্বাচন পরিচালনায় যুক্ত নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছে মন্তব্য তার। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কারের পর জাতির সামনে পূর্ণাঙ্গ রোড ম্যাপ ঘোষণার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এবং জাতীয় নির্বাচন নিয়ে গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে এফডিসিতে অনুষ্ঠিত ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ। দিন শেষে তারাও কিন্তু সংস্কারটাই চাচ্ছে মাননীয় স্পিকার। পক্ষে বিপক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের যুক্তি খণ্ডন। রাষ্ট্রের স্টেক হোল্ডারদের ঐকমত্যে পৌঁছার পরে নির্বাচন দিতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন আয়োজনের চাপ দিলে গণতন্ত্রের অভিযাত্রা ব্যাহত হতে পারে বলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা কিন্তু আগামীতে গ্রামীণ নির্বাচন দেখতে চাই না, শিশুরা ভোট দেখ সেটা আমরা দেখতে চাই না, দিনের ভোট রাত হোক সেটা আমরা দেখতে চাই না। আমরা চাই সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে গ্রহণযোগ্য একটা সুষ্ঠু সুন্দর ভোটের জন্য তারা চেষ্টা করবেন। পূর্ণাঙ্গ নির্বাচনী রোডম্যাপ, সৎ যোগ্য ব্যক্তির সমন্বয় কমিশন, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব না পালনের বিধান, নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন সহ সুপারিশ করেন 10 দফার। একটি নির্মূল ভোটার তালিকা প্রণয়ন করে এই অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে প্রফেসর ডক্টর বদিউল আলম মজুমদার স্যারের নেতৃত্বে সেটি ওয়েবসাইটে প্রকাশ করার জন্য আমরা অনুরোধ করছি। আরপিও নির্বাচন কমিশনার নিয়োগ সহ বেশ কিছু আইনি কাঠামো সংস্কার করা প্রয়োজন হবে বলেও জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বলেন ক্ষমতা চিরস্থায়ী করতেই হয়েছিল পঞ্চদশ সংশোধনী। এই 3টা নির্বাচনে যারা যুক্ত ছিল তাদের প্রায় সবাই অপরাধী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। লক্ষ লক্ষ লোক এই নির্বাচনী অপরাধী, কিন্তু তাদের কোনো বিচার হয়নি। এবং আমরা একটা অপরাধের সাম্রাজ্যে অপরাধীদের দ্বারা পরিবেষ্টিত, এবং এদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় তাহলে ভবিষ্যতে এই অপরাধগুলোর আবার পুনরাবৃত্তি হওয়ারই সম্ভাবনা। কারণ অপরাধ করে পার পেয়ে গেলে সে অপরাধ উৎসাহিত হয়, তাই এদেরকে দায়বদ্ধ করা দরকার। আওয়ামী লীগের মতো বড় দল না এলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা যদি স্বাভাবিক পরিস্থিতি হইতো তাহলে সব দলের অংশগ্রহণ করা নিশ্চিত করাটা প্রয়োজন ছিল, আবশ্যক ছিল। কিন্তু যেহেতু এটা বিশেষ পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে যদি তাদের বিচার শেষ না হয় এবং তারা যদি পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।